শুনি ডাক্তাররে হুমকি দেয়, বের হও আমার ঘর থেকে। যে আল্লাহ আমার চোখ দিছে, এই চোখ আমার আল্লাহ নিয়ে গেলে কি হবে আমার? সেই আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে আর আমি সেজদা দিলে যদি আমার মৃত্যু হয়, আমার সেজদার কারণে আমার মৃত্যু হবে। আমি আমার আল্লাহকে একবার দুইবার নয়, আমারও যদি 1000 বারও আল্লাহ দুনিয়াতে পাঠায় আর এই প্রচন্ড ব্যথা হয় আর সেজদা দিলে আমার মৃত্যু হয়, আমি 1000 বারই আল্লাহরে সেজদা দিতে রাজি আছি। সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, কোরআনের সব থেকে বড় মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনার আগে আর পৃথিবীতে কেউ কোরআন শরীফের ব্যাখ্যা লেখে নাই। উনি সর্বপ্রথম নবীজির কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শিখছেন এবং লেখছেন। এ কারণে ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সব থেকে বড় মুফাসসির উনি। ওনার এক সময় একেবারে ওনার মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এমন সময় ওনার চোখে ব্যথা। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক সহ বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছেন, হযরত যদি আপনি অনুমতি দেন, আমরা একজন কবিরাজ আনি, একজন চিকিৎসক আনি, উনি একটু চিকিৎসা করবে। ওনারা অনেক পীড়াপিড়ি করছেন, জোরাজুরি করে রাজি করাইছেন, চিকিৎসক আনছেন। চিকিৎসক আয়েশা বলতেছেন, হুজুর আপনি অল্প কিছুদিনের জন্য, যেহেতু আপনার চোখে সমস্যা, আর চোখের সমস্যা হইলে দেখবেন মানে নিচের দিকে নোয়া যায় না। চোখ ব্যথা থাকলে নিচের দিকে নইলে যেন চোখ আরো ব্যথা বাড়ে, সহ্য করা যায় না এমন ব্যথা। অনেক সময় যখন চোখ উঠে না, চোখ দিয়ে যখন ময়লা বের হয়, তখন ডাক্তারের কাছে গেলে ড্রপ দেয় অথবা চোখের একটা ঔষধ আছে এটা দেয়। তো এই সময় নামাজে গেলে বা সেজদায় গেলে এমন একটা অবস্থা হয় যেন চোখ দুইটা ফেটে বের হয়ে যাইতেছে, এমন যন্ত্রণা হয়। এমনে যেমন আছে, রুকুত গেলে বা সেজদাত গেলে যেন বোঝা যায় চোখ প্রচন্ড ব্যথা আরো বাইরে যায়। তো উনি চিকিৎসক যখন বলছে আপনি কিছুদিন বসে বসে এইভাবে হাতের উপরে অথবা হাঁটুতে সেজদা দিয়া, একটা বালিশ দিয়া, বালিশের উপরে সেজদা দিয়া নামাজ পড়ে। চিকিৎসক বলতেছেন না, উনি বলতেছেন আমি যদি এইভাবে না পড়ি তো কি হবে? আপনার ব্যথা প্রচন্ড আকারে হইতে পারে, এমনও হতে পারে আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহর কুদরত দেখেন, এই অবস্থায় উনি মৃত্যুবরণ করে ফেলছে। এরপরেও ডাক্তারের কথাই, চিকিৎসকের কথাই উনি সেজদা দেওয়ার থেকে বিরত হয়েছেন। বরং উনি ডাক্তাররে হুমকি দেয়, বের হও আমার ঘর থেকে। যে আল্লাহ আমার চোখ দিছে, এই চোখ আমার আল্লাহ নিয়ে গেলে কি হবে আমার? সেই আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে আর আমি সেজদা দিলে যদি আমার মৃত্যু হয়, আমার সেজদার কারণে আমার মৃত্যু হবে। আমি আমার আল্লাহকে একবার দুইবার নয়, আমারও যদি 1000 বারও আল্লাহ দুনিয়াতে পাঠায় আর এই প্রচন্ড ব্যথা হয় আর সেজদা দিলে আমার মৃত্যু হয়, আমি 1000 বারই আল্লাহরে সেজদা দিতে রাজি আছি। তাহলে ওনাদের ঈমান আর আমাদের ঈমান কতটুকু তফাৎ, অথচ এটা কিন্তু জায়েজ। কি কোন জায়েজ আছে? মাটিতে সেজদা না দিয়া যেইভাবে সুবিধা হয় এইভাবে নামাজ পড়া কিন্তু জায়েজ আছে, তার শারীরিক অবস্থার উপরে নির্ভর কইরা। এটা কিন্তু স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে জায়েজ আছে। কিন্তু এরপরেও জায়েজ থাকলেই সকলেই সবকিছু করে না। এই জন্য আমাদের অবস্থা আর সাহাবায়ে কেরামের অবস্থা, ওনাদেরকেই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, তারাও মহান আল্লাহ তাআলার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার এবং আপনার প্রতি আল্লাহর চিরন্তন সংবিধান কোরআনে এমন কোনো কথা আছে মনে করো? থাকার কথাও না। আমরা তো মুনাফিক মার্কা মুসলমান।